সবাইকে আজকে আনমিউট করে দাও। আজকে সবাইকে আনমিউট করে দাও। ওকে। আজকে হচ্ছে আমাদের মূলত যে টপিক সেটা হলো যে আপনাদের রিকোয়েস্টে আজকে আমাদের ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আপনারা বললেন যে আজকে আপনারা চান যে অ্যাকাউন্টের বিষয়ে কিছু ইনফরমেশন দিতে আপনাদেরকে, যার কারণে আজকের এই ক্লাসটি যে আজকে আমরা প্রথমত দেখব কিভাবে ফরেক্স মার্কেটে কাজ করার জন্য এক্সনেস একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং সেটা কিভাবে ফুললি ভেরিফাই করতে হয় এটা শিখব। এটা শেখার পর আমরা দেখব যে সেখানে মেথড গুলো যেগুলো দেওয়া আছে ডিপোজিট এবং উইথড্রর, সেটার মধ্যে কোনটা সব থেকে বেস্ট এবং কোনটাতে সব থেকে ফাস্ট ডিপোজিট উইথড্র করা যায়। এবং তারপরে শিখব বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট, তারপরে ডলার বাই সেল করার জন্য আপনাদের অ্যাডমিন ভাই রয়েছে আপনাদের পাশে। এর পাশাপাশি যদি চান যে কেউ বাইনারিতে কাজ করবেন তাহলে দেখিয়ে দিব কিভাবে পকেট অপশনে অ্যাকাউন্ট খুলবেন, এবং সেখানেও ওই সেম পরবর্তী বিষয়, সেটা ম্যাটার না। তাহলে এখন প্রথমত আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো, এখানে যদি এমন কেউ থাকেন যার জন্মসাল 2003-এর নিচে, 2002, 2001, 2000 বা তারও নিচে, যার কাছে পার্সোনাল এনআইডি কার্ড রয়েছে কিন্তু এক্সনেস কোনো অ্যাকাউন্ট এখনো নেই, উনি একটু কথা বলবেন। জি ভাই, আমার কাছে আছে। জি, তাহলে আপনি একটা কাজ করবেন, এখন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করে ফেলুন। তারপর আমাদের ক্লাসের টপিকগুলো শুরু হবে পরবর্তী দিন থেকে, এবং আপনাদেরকে কি কি শেখানো হবে ব্যানারের মধ্যেই দেওয়া আছে। জি, আপনার স্ক্রিনটা আমি দেখতে পাচ্ছি। আপনি মূলত প্রথম যে কাজটি করবেন, আপনার মাইকটি খুলে রাখুন। জি হ্যাঁ, পরবর্তী কাজ হলো আপনি আপনার এনআইডি কার্ডটি হাতে রাখবেন। এখন আপনি টেলিগ্রাম চ্যানেলে চলে যান। টেলিগ্রাম চ্যানেলে, জি, আপনাদের 8 নাম্বার ব্যাচে। সেখানে যাওয়ার পর আমরা কিছু দেখতে পারবো না। সেখানে দেখেন একটু ওপরে লেখা আছে ফরেক্স মার্কেটে অ্যাকাউন্ট খুলুন, তো ওখানে একটা ক্লিক করুন। দেখা যায় না তো। জি জি, ক্লিক করেছেন। জি, তা আপনাদের আচ্ছা, সামনে রেজিস্ট্রেশন পেজ চলে প্রাইভেট আসলো। এখন এখান থেকে মূলত আপনি এখন ক্লিক করবেন রেজিস্টারের উপরে। জি, এখন আপনি এখানে আপনার কান্ট্রি, যে দেশে আছেন আপনি সেটা এখানে ক্লিক করে বসিয়ে দিন। যে কোনো আপনি আপনার একটা ইমেল ব্যবহার করতে পারেন। ওকে, পাসওয়ার্ড কিভাবে দিবেন আমি বলি। সর্বনিম্ন 8টা এবং সর্বোচ্চ 15টা। যেখানে নো 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 নো, এসব না এসব না, এদিকে লক্ষ্য করেন, আমি কি বলছি এদিকে লক্ষ্য করেন। হ্যাঁ, আমার কথা শুনেন। ফার্স্টে আপনার যে কোনো একটা নাম দিতে হবে বা যে কোনো ওয়ার্ড ইংলিশের, যেটার প্রথম একটা অক্ষর বড় হাতের হবে, তারপরের গুলো ছোট হাতের। তারপর আপনি আপনার মন পছন্দ কিছু নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর আপনার কিবোর্ডের মধ্যে যে সব স্পেশাল ক্যারেক্টার গুলো রয়েছে, অ্যান্ড রয়েছে, অ্যাট দ্য রেট রয়েছে, হ্যাজ রয়েছে, ডলার রয়েছে, সেগুলো দিবেন। তাহলে ফার্স্টে কি কোন একটা নাম, যেখানে বড় হাতেরও লেখা ছোট হাতেরও লেখা, তারপর কিছু সংখ্যা, তারপর হচ্ছে একটা স্পেশাল ওয়ার্ড। এখন আপনি এটি বসান, আপনি বসান যে কোনো একটা মন মতো আপনি বসান। তারপর আমি কি করব, আপনাকে স্ক্রিনটা অফ করতে বলবো। তারপর সে পাসওয়ার্ডের মধ্যে আপনি আরেকটু এডিট করবেন, কিন্তু আপনি আগে জিনিসটা লিখেন, একটা পাসওয়ার্ড লিখেন মন মতো। নিচের সবগুলো তখন গ্রিন কালার হয়ে যাবে। লিখেন, সমস্যা নেই, লিখেন। এদিকে আমি যেটা বলি সেটা লিখেন। হ্যাঁ, আমি যেটা বলি সেটা লিখেন, পরবর্তী আপনার মন মতোটা লিখবেন। এদিকে লিখেন। জি হ্যাঁ, আপনার নাম কি আছে? ইমন। লেখেন, বড় হাতে ই লেখেন।
ইমন, বড় হাতের ই, হ্যাঁ, তারপর ইমন হলো। এরপর আপনি লিখেন 33। হ্যাঁ, এরপর আপনি একটা স্পেশাল ওয়ার্ডে যান। হ্যাঁ, এখানে @2 বার লিখেন। এটা হয়ে গেলে একেবারে ইজি একটা পাসওয়ার্ড। জাস্ট ক্যাটাগরিটা দেখালাম যে এই কয়টা 4টা টপিক আপনাকে ফিল আপ করতে হবে। আপনি এটা পুরোপুরি কেটে দিন। এখন মূলত যে কাজটি করবেন, আমি আপনাকে এখন মিউট করে দিব। মিউট করা মাত্র আপনার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে যাবে। তো এখানে আপনি পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর একটু নিচ দিকে যান। হ্যাঁ, এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন বা যেখানে আই অপশন আছে সেটাকে ক্রস করে দিবেন। তো আপনাকে আমি মিউট করলাম। মিউট করার পর আপনি পাসওয়ার্ড বসাবেন, তারপর স্ক্রিনটা শেয়ার করবেন যেন আপনার পাসওয়ার্ডটি শো না করে। ওকে? জি। উনার স্ক্রিন কি চলে গিয়েছে? না আছে এখন। মনে হয় কিসে ভাইয়া? ওনার স্ক্রিন আছে কিন্তু ওনাকে তো আমি মিউট করে দিয়েছি। ওনার স্ক্রিনের কি কোনো কিছু দেখতে পাচ্ছেন আপনারা? না দেখা ভাইয়া, না। জি না ভাই, ওনার লাইভটা কাইটা পাসওয়ার্ড দিয়ে যায় আবার না। ঢুকতে দাও। সমস্যা নেই, মিউট করে দেওয়া হয়েছে তো সমস্যা নেই। ওনাকে বলা হয়েছে, উনি সেই হিসেবেই কাজ করবে। আপনি দরকার হলে স্ক্রিনটা অফ করে দিয়ে পাসওয়ার্ডটি লিখে তারপর স্ক্রিনটা শেয়ার করেন। থ্রি ডটে ক্লিক করেন। থ্রি ডটে ওকে, রাইট। এখন আপনি পাসওয়ার্ডটি লিখেন, লিখার পর আবার স্ক্রিন শেয়ার করবেন। এটা করা কি সব থেকে বেশি বেস্ট হচ্ছে না ভিডিও দেওয়ার থেকেও? জি যা ভাইয়া। হবে লাইভে হবে। ভাইয়া জি ভাইয়া। আমি অ্যাকাউন্ট খুলছিলাম, ঠিক আছে? তো ভেরিফাই করার জন্য ওইটা করছি, আইডেন্টি কার্ড ওইটা জমা দিছিলাম, বাট ভেরিফাই হয় নাই। আচ্ছা, দেখবো লাস্টে। সবাইকে বলবো যার যার প্রবলেম আছে স্ক্রিন শেয়ার করবেন, তারপর আমি দেখে জানিয়ে দেবো। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া, রিয়াদ ভাইয়া, জি ভাইয়া। আজকে কি রেজিস্ট্রেশন বাদে অন্য কোনো ক্লাস বা অন্য কোনো টপিকে করবেন, ক্লাস নেবেন? যদি সময় পাই, না নিব না। আমাদেরটা কিন্তু এখন পর্যন্ত প্রফিটে আছে, দেখতে পাচ্ছেন? এখন পর্যন্ত কিন্তু প্রফিটে আছে, আরো বেশি প্রফিটে গিয়েছিল, এটা এখনো চলছে। আচ্ছা রিয়াদ তো ভাই, চলো, একটা এনআইডি কার্ড দিয়ে কয়টা মানে ভেরিফাই করা যাবে? একটা এনআইডি কার্ড দিয়ে একটা ব্রোকারে একটা অ্যাকাউন্টই করতে পারবেন। রিয়াদ ভাইয়া, রিয়াদ রিয়াদ ভাই, আমার অ্যাকাউন্ট খোলা হয়েছে, ভেরিফিকেশনও করছি, কিন্তু মানে আমি মনে নাই বললাম পাসওয়ার্ড যে দিতে। শেষে কথা বলবো। একজনকে সুযোগ দিলে আরেকজন কথা বলছেন, এরকম করবেন না। আমি যখন বলবো তখন অ্যাডমিন ইমনকে একটা মেসেজ দিয়ে বলো যে এত লেট কেন হচ্ছে। জি ভাই, হয়েছে। স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ওকে, এখন এখানে আপনি ক্লিক করেন ডেমো অ্যাকাউন্ট। ওকে, ডান। আপনার অ্যাকাউন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আপনি থ্রি ডটে ক্লিক করেন বাম দিকে। ওই থ্রি ডটে না, হ্যাঁ, ওকে, ক্রস করে দিন এটা, এখানে কাজ নেই। হ্যাঁ, আপনি ই করেন তো, ডিপোজিট অপশনে ক্লিক করেন তো। ওকে, ডিপোজিট অন রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করেন। পিসিতে একরকম, এসে আরেক রকম, সমস্যা নেই। কান টানলে মাথা আসে।
ওকে, কমপ্লিট প্রোফাইলে ক্লিক করেন। ওকে, গেট স্টার্ট নাও। হ্যাঁ, কোড চলেই গিয়েছে জিমেলে। জিমেল থেকে কোডটা নিয়ে আসুন। আমি এগুলো কেটে দিব দরকার হলে, সমস্যা নেই। কন্টিনিউ। জি, জিরোটা কেটে দিন। হ্যাঁ, তারপর ফোন কলে ক্লিক করুন। ফোন কল। ওকে, কন্টিনিউ। কলটা ধরবেন, তারপর কোডটা নিবেন, দিয়ে আপনি এখানে বসাবেন। এতে আপনার এই কল কেটেও যেতে পারে। কেটেও গিয়েছে। ফোন কল দিলে একটু ফাস্ট আসে, এসএমএস দিলে একটু লেট হতে পারে। এছাড়া আপনাদের এক্সনেস থেকে কলও আসতে পারে, এ নিয়ে প্যানিক হওয়ার কোনো দরকার নেই। রিয়াদ ভাই, আমি একজনের লিংক দিয়ে হলো 2টা গ্রুপে ঢুকছিলাম, তো 2বার হলো অ্যাকাউন্ট খুলছি। এখন জি। পরবর্তীতে যখন আমি আমার নতুন ভাবে অ্যাকাউন্ট করব, তখন কি পরবর্তীতে 2টা ডিলিট করে দিতে হবে? কিন্তু আমার না, একই এনআইডি। ওই দুইটা খোলার সময় যে জিমেল ব্যবহার করছেন সে জিমেল ব্যবহার করবেন না। আর যদি ভেরিফাই করে ফেলে থাকেন, জি, আর দুইটা অ্যাকাউন্টে যদি ভেরিফাই করে থাকেন একটা এনআইডি কার্ড দিয়ে, তাহলে সে দুটাকে আগে ডিলিট করতে হবে ফার্স্ট। ঠিক আছে। আচ্ছা, কই আসলো ইমন? ভাই ডিলিট করতে সময় নেই, 24 ঘন্টা হয়েছে। ডিলিট করতেও অনেক সমস্যা হয়, সাপোর্টে কথা বলতে হয়, অনেক ঝামেলা আছে। এক ফোন নাম্বার থেকে 2টা ক্রিয়েট করে দেবো এক্সমেক্স। না না না, আমি অ্যাকাউন্ট ডিলিট করি, মানে অনেক প্যারা, সেজন্য ওই সবকিছু বাদ দিয়েছে, জিমেল টিমেল সব। এখন অন্য ভোটার আইডি কার্ড দিয়ে খুলবে এখনই, এটা শেষ হলে। হ্যাঁ তাও হবে, সমস্যা নেই। আর একটা নাম্বার তো সমস্যা নেই, ওই আইডি যেহেতু অ্যাক্টিভ নেই, একই টাইমে দুইটা আইডি চললে তখন সমস্যা হতো, সমস্যা নেই। ওইটা হ্যাঁ, চলবে না। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ, কমপ্লিট নাও এ ক্লিক করো এবার। ওকে, এনআইডি কার্ডের সাথে মিল করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবা। ভাই এটা কি এনআইডি কার্ডের নামই দেওয়া লাগবে? কি? বলতেছে এটা কি এনআইডি কার্ডের নামই দেওয়া লাগবে নাকি অন্য নাম দিলে হবে? না না, অন্য নাম দিলে হবে না, অন্য নাম দিলে হবে না। ঠিক আছে ভাই। 2005, তাহলে একটু প্রবলেম হতে পারে। আচ্ছা, সমস্যা নেই, দেখছি। এখন কি জানুয়ারি তো না, এখন এখানে যেটা লিখবেন এটা তো আপনি ইংলিশে পুরোটা টাইপ করতে গেলে প্রবলেম, তাই না? চলেন ক্রোম ব্রাউজারে যান। হ্যাঁ, সার্চ দিন ট্রান্সলেট বাংলা টু ইংলিশ। চলে এসেছে। ওকে, এখন উপরে বাংলা তো, আপনি আপনার মাইক্রোফোনটা অফ করবেন, বুঝলেন? অফ করার পর এনআইডি কার্ডটা দেখে মুখে শুধু পড়বেন। আমি যেটা বলতে চাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন। তারপর নিচে যেটা আসবে সেটা কপি করবেন। তো আপনার তো এখন
ই করা আছে, আপনাকে আমি মিউট করে দিই। না, মিউট আপনাকে নিজে থেকে আপনি মিউট হন। মিউট হওয়ার পর তাহলে আপনি ভয়েসে বললে তাহলে আর বাংলাতে আপনার লিখতে কষ্টটা আর করতে হবে না। আপনি করেন, আমরা শুধু দেখি। আগে আগে নিচে 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 দেখেন কান্ট্রি হয়ে আছে না, ওখানে ক্লিক করেন, তাহলে কিবোর্ডটা চেঞ্জ হবে। একেবারে বলে চলে যাবেন। মনে করেন যে একজন আপনার থেকে সব ঠিকানা জিজ্ঞাসা করছে, আপনি বলছেন, সেভাবে বলে ফেলেন। ক্রস করে দিন, ক্রস করে দিন। ও, এত লাউড স্পিকার দেওয়া আছে। আচ্ছা, আমি কথা বলবো না, আপনি কথা বলেন। বাসার হোল্ডিং নাম্বার লাগবে না। আর একটা জিনিস লিখতে হবে, ওটাকে কি বলে, পোস্টাল কোড না কি একটা, ওই কয়েক হাজার হয়ে থাকে না, 7,000 বা 1200 এরকম একটা, ওটা লিখতে হবে শুধু। ভাই পোস্টাল কোড ওটা। লিখা নাই আপনার এনআইডি কার্ডে? দেখেন তো, জি ভাই আছে। সবার লাস্টে ওটা লিখতে হয়। বুঝে নাই ভাই, আমি শুধু আমাদের টাঙ্গাইল সদরে ছিলাম, তাই হয়েছিল আমারটা ভেরিফাই। ঠিক আছে, এবার নিচে যান, এবার ইংলিশটাকে কপি করেন। হয়ে গেছে, যান। যদি এনআইডি কার্ডের সাথে পারফেক্টলি সব ঠিক থাকে তাহলেই হবে, বাসার হোল্ডিং নাম্বারের দরকার পড়ে না। দেখেন সিটি, স্ট্রেট আর মেন জায়গা কি ঝাপসা হয়ে গেল। আচ্ছা, হয়ে গেছে। এবার মেল দেন, তারপর কন্টিনিউ করেন। What is the purpose of opening your account? Investment. মাইকটা ওপেন করে নেন আপনার। জি
নেক্সটে আসে প্লিজ সিলেক্ট ইওর সোর্স অফ ইনকাম এন্ড ওয়েলথ। আপনারা সবাই অ্যান্সার দেন তো দেখি পারেন কিনা। এমপ্লয়মেন্ট দিলে মেবি ভালো হয়। এমপ্লয়মেন্ট দেন, সমস্যা নেই। এখানে কি দেব? হোয়াট ইজ ইয়োর অকুপেশন? মার্কেটিং, মার্কেটিং দিয়ে দেন দরকার হলে, সমস্যা নেই। বা আইটি দেন, বা যেটাই দিবেন, হেলথ কেয়ার, এগুলো জাস্ট এমনি পূরণ করার জন্য, বা আদার দিয়ে দিলেও সমস্যা নেই। Please select your total wealth including cash and bank account balance. ই দেন লাস্টেরটা একেবারে। What is your employment status? সেলফ এমপ্লয়েড। আচ্ছা দিয়েছেন, সমস্যা নেই। লাস্টেরটা দিয়ে দেন। এখনো অনেকগুলো স্টেপ বাকি। What is your CFD trading experience with your real money trading during? Have no trade, না তো দাঁড়ান, ওটা দিয়েন না। Mostly demo trading. How long would you need a master trading skill? 1 month. I feel confident. What is the anticipated monthly income? এখানে দেন none for now. I plan on trading with it only. Become a full-time professional trader. শোনা যায় না নেট তো। হয়ে গেছে, সবারই নেটের প্রবলেম। নট শিওর ইয়েট দেন ভাই। হট ট্রেডিং, ফরেক্স অ্যান্ড কারেন্সি পেয়ার্স।
হাউ ডু ইউ নো অ্যাবাউট এক্সনেস? লিখে দেন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক। ভেরিফাই আইডেন্টি নাও। আপলোড ডকুমেন্ট। এখানে কি আদার্স দিব? হ্যাঁ, আদার্স। আইডি কার্ড দিব? হ্যাঁ, দেন আইডি কার্ড রিকমেন্ডেড। ওকে, চলে আসছে নিচে। আপনার ফোনে আগে ছবি তুলতে হবে, তারপর সেটা ক্রপ করতে হবে, পর্যাপ্ত আলো থাকতে হবে, তারপর দিয়ে আপলোডে ক্লিক করা মাত্র সর্বোচ্চ 12 ঘন্টা সময় নেবে। 24 ঘন্টা বলে, কিন্তু 12 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। ডাইরেক্টলি করবেন? আচ্ছা, করেন। ওকে, ডান। সাবমিট করে দেন। যদি না হয় তাহলে এর পরের বার যখন আবার আপলোড দিবেন 2 সাইডটা ক্রপ করে নেবেন, যে শুধু এনআইডি কার্ড আপলোড দিবেন, তাহলে হয়ে যাবে। আর 3 স্টেপে যখন যাবেন, যদি পাসপোর্ট থাকে পাসপোর্টের ছবি দিলে তো সাথে সাথে হয়ে গেল। কি বলছে 3 থেকে 7 মিনিটের মধ্যেও হতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে, কিন্তু 12 ঘন্টার আগেই হয়ে যায়। ওকে, ডিপোজিট অপশনে ক্লিক করেন। এখন সব আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে। তো কারো কি আছে, মানে ভেরিফাই করা আছে না? যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন যে কোনো একজন। আমি অফ করে দেব? জি, অফ করে দিন। আপনি অপেক্ষায় থাকেন, আপনাকে দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্ট খোলাবো। কে কে ওই স্ক্রিন শেয়ার করতে চাইলো করেন, যার এক্সনেস অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আছে পুরোপুরি। ভাই আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে? তাহলে আচ্ছা, অন্যজনকে দেরি করব। যার এক্সনেস অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আছে উনি স্ক্রিনটা শেয়ার করেন। রিয়াদ ভাই, আমার নিচের অ্যাকাউন্টটা ভেরিফাই আছে, আমি কি স্ক্রিনশট দিতে পারবো?
হ্যাঁ দেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। কিছু সেটিং দেখাচ্ছেন যে কোথায় কি হতে পারে না। আমার অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু মানে ভেরিফাই হয়েছে কিনা বুঝতেছি না। থ্রি ডটে ক্লিক করে স্ক্রিন শেয়ার করে দিন, যাদের যে প্রবলেম আছে আর আছে দেখছি, দাঁড়ান। ওকে, রবিউল আচ্ছা ভাইকে পেয়েছি। আগে অনরা দেখাক তারপর। হ্যাঁ রবিউল ভাই আপনি ঢুকেন, আর যাদের প্রবলেম আছে ওরা আস্তে ধীরে করছে স্ক্রিন শেয়ার, আপনি ঢুকেন এক্সনেসে। জাস্ট পেমেন্ট মেথড গুলো নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আপনার আবার সিকিউরিটি অপশন অন করা আছে মনে হয়। আসসালামু আলাইকুম ভাই এখন কি করব তাই বলেন। ডিপোজিট অপশনে ক্লিক করেন। ডিপোজিট, এখন রবিউল ভাইয়ের স্ক্রিন তো কালো দেখাইতেছে। আমার এখানেও তো কালো দেখাচ্ছে, সিকিউরিটি অন করা আছে, হাই সিকিউরিটি। পিছিতে কেউ আছেন? জি ভাই, পিছিতে কেউ আছেন যার এক্সনেস আছে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা ভাই, আমি কি বন্ধ রবিউল করে ভাই দেব? হ্যাঁ আপনি অফ করে দিন, আপনারটা হাই সিকিউরিটি করা আছে, আপনার স্ক্রিন কেউ দেখতে পাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া এই যে আমারটা আগে হয় নাই, ঠিক আছে, আমি এটা করছিলাম বাট ভেরিফাই হয় নাই। আচ্ছা সমস্যা নাই, আপনি ওটাতে ক্লিক না করে ডিপোজিট অপশনে ক্লিক করেন, বা ডিপোজিট অপশন আসছে না না? ও রিয়েল অপশনে ক্লিক করেন তো দেখি। ডিপোজিটে ক্লিক করেন। আমি করব, আমার কাজ ওনার ভেরিফাই অপশন আসছে। এক্সনেস তারপর বাইন্যান্স এগুলো ডাউনলোড করছি কিভাবে? ডাউনলোড ওই আছে, ডাউনলোডও করা যায়, আবার শর্টকাট করে ওইখানে আনা যায়, আবার ডাইরেক্ট ক্রোম ব্রাউজার থেকেও ব্যবহার করা যায়। আচ্ছা আপনি বাদ দেন, আপনারটা ভেরিফাই করতে হবে, বুঝলেন? আপনার জি ভাই, ডকুমেন্টে প্রবলেম আছে, আপনি ডকুমেন্ট পারফেক্টলি ভাবে সাবমিট করেননি। এখন ওই ভাই যেভাবে সাবমিট করলো আপনাকেও সেম সেভাবে সাবমিট করতে হতো। এটা ভাইয়া হয়তো ওই যে আইডেন্টি কার্ডের যে মানে ইটা থাকে না, মানে ডিসটা বা ঠিকানার যে ইটা থাকে, ওইটা মানে আমি শর্টকাটে আর কি দিছি, তো যার কারণে হয়তো হয়েছে। ঠিক আছে, সম্পূর্ণ দিতে হবে সব, কোনো কিছু বাদ রাখা আমি যাবে না, শুধু কোনো ওইটা আলাদা রাখা যাবে না। মানে জি জেলা, থানা আর গ্রাম দিছি, বাট ওইটা ওই হোল্ডিং নাম্বার টাম্বার এগুলো দিইনি, এই জন্য হয়তো সমস্যাটা হয়েছে। তো এখন কি আমি অ্যাকাউন্ট এটা করে নতুন করে করব? না, নতুন করে ও আপনি ওই জায়গাতে আবার যখন সেট করবেন তখন আবার ঠিক হয়ে যাবে। মানে আমি এই জিমেল দিয়েই করব না নতুন করে আবার করব? এটাতেই হবে, সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা আমি লগ আউট করে নতুন করে করি, তাহলে এই তো হইতেছে। এটা কি ভেরিফাই হয়েছে কি আপনার এখন পর্যন্ত? হয়নি তো, তাই না? জি এই না ভাইয়ের ভাই, মধ্যে তো খালি ওয়ান স্টেপ হয়ে আছে, তাই না? হ্যাঁ এই যে এখানে দেখেন, এখানে তাহলে সমস্যা নেই। দ্বিতীয় স্টেপ যদি না হয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনি অন্য জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলুন, আমার যে জানার মতে এটা কোনো সমস্যা হবে না। এই তো পিছে এটা ক্রস করেন, পিছে দেখা যাচ্ছে ডিপোজিটের অপশন, ক্রস করেন এটা। হ্যাঁ ও এই তো বাইন্যান্স পে এবং থেথার ইউএসডি টিআরসি 20, এখানে সব থেকে বেস্ট হচ্ছে বাইন্যান্স পে। একটা বার যদি বাইন্যান্স পেতে ক্লিক করেন আপনার ডাইরেক্ট বাইন্যান্সের মধ্যে নিয়ে চলে যাবে। তো আমি এই জন্যই যে কোনো একজনকে খুঁজছি। ভাই আছে স্ক্রিনশট দিব? ভাই স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই আমি কি অফ করে দিব? হ্যাঁ আপনি অফ করে দিন। দেখা যায় ভাই? জি দেখা যাচ্ছে।
এখন দেখা যায় জি দেখা যাচ্ছে। ডিপোজিট, এটা তো হচ্ছে রিয়েল না। এখানে লেভারেজ কত দিব ভাইয়া? লেভারেজ 1:2000 দিয়ে দেন। 2000? হ্যাঁ 2000 হয়ে গেছে। পাসওয়ার্ড দিতে হবে আবার। সার্ভার ক্রিয়েট করতে হবে। ভাই লেভারেজটা কি? লেভারেজ হচ্ছে পাওয়ার। উনি 2000 করলো না, এখন উনি যদি $10 ঢুকায়, ওই 10-এর সাথে কত গুণ হবে জানেন? 2000 গুণ হবে। দিয়ে 2000 গুণ হওয়ার পর যে অ্যামাউন্টটা হবে, ওই অ্যামাউন্টের যে পাওয়ার, ওই পাওয়ারটা উনি ব্যবহার করতে পারবেন। কিন্তু ডলার যদি কোনো প্রফিট হয়, ওই $10 বেশি হবে, না তো $10 কম। ভাইয়া লস কথা গেলে। বলেন। স্যার আমি একসাথে জি শুভ। এই যে বাইন্যান্স, হ্যাঁ বাইন্যান্স পেতে একটা ক্লিক করেন। এখানে এই কত তো ইউএসডি ডিপোজিট করব এটা দিয়ে হ্যাঁ কন্টিনিউতে কন্টিনিউ। ক্লিক করলে, কনফার্মে ক্লিক করার পরে এখানে কিউআর কোড দিবে অথবা বাইন্যান্সে ডাইরেক্ট নেবে। কিউআর কোড দিয়ে দিবে মেবি। এই তো ডাইরেক্ট বাইন্যান্সে, হ্যাঁ ডাইরেক্ট এখানে বাইন্যান্সে। এখানে এন্ড ডিপোজিট অ্যামাউন্ট থাকার পর ডিপোজিট নাও ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে। এখন আমার কাছে ডলার নাই, ওই জন্য আছে নেটওয়ার্ক চুজ করতে হুম বলছে। ডলারটা থাকলে অটোমেটিক সিলেক্ট করে নেব, তাই না ভাই? মাত্র 2 মিনিটের মধ্যে ডিপোজিট ডান। মাত্র 2 মিনিটে। উইথড্র সেম, দেরি হবে না। বুঝতে পারলেন? রিয়াদ ভাই, লেভারেজটা কি বেশি নিলে ভালো হয় না কম নিলে ভালো হয়? লেভারেজের জন্য আলাদা তো টপিক আছে ভাই, তাই না? লেভারেজের হ্যাঁ আলাদা টপিক আছে। লেভারেজের সাথে আমাদের এটার কোনো প্যারা নেই। লেভারেজ বেশি নিলেই ভালো, কম নিলে তখন দেখা গেল ওই লটের উপর আবার নির্ভর করে, বেশি লটে ট্রেড করতে পারবেন না। তো লেভারেজ 500 পর্যন্ত নিলে আমাদের ইনাফ 0.01 এ ট্রেড করার জন্য। স্ক্রিন শেয়ার কি অফ করব না থাকবে? হ্যাঁ অফ করে কিছু দিন। দেখাবেন? তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। ইউটিউব চ্যানেলে চলে গিয়ে প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গিয়ে দেখবেন আছে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট, ভেরিফাই সব আছে। তারপর যদি ডলার দরকার পড়ে তাহলে অ্যাডমিন ভাইয়ের থেকে নেবেন, কিন্তু এসব টপিক আর এখন কোনো দরকার পড়ছে না। মেন দরকার পড়ছে কিসে? কোর্স শেষ হওয়ার আরো 1 মাস পর। বুঝতে পারলেন? কিন্তু প্রবলেম আগে সলভ করে দিলাম। যাদের যাদের প্রবলেম আছে, তো স্ক্রিন দেখা যাচ্ছে না, ফোনে আছেন তো, যাদের যাদের প্রবলেম আছে স্ক্রিন রেকর্ড করেও হবে না, এসব কিছু করে হবে না। আপনাকে মেনলি করতে হবে পিসিতে লগ ইন করতে হবে, না তো ইউটিউব থেকে সিকিউরিটি অপশনটা অফ করতে হবে, না তার একটা ফোন দিয়ে ভিডিও বানিয়ে আপনার অ্যাডমিন ভাইকে পাঠিয়ে দিবেন, না তো আমাকে পাঠিয়ে দিবেন। আমি আপনার প্রবলেমটা দেখবো এবং আপনাকে সলিউশন দিয়ে দিব অ্যাকাউন্টের বিষয়ে। আর পকেট অপশন খুলতে তো অত প্যারা নেই। পকেট অপশনের অ্যাকাউন্ট কি সবার আছে? জি ভাইয়া, পকেট ও, অপশন আছে। আচ্ছা যাদের অ্যাকাউন্ট নেই তারা চাইলে খুলে নিতে পারেন এখনই, যদি বাইনারিতে কাজ করতে চান করবেন, কারণ আমার কোর্সের অনেক অংশই বাইনারি নিয়ে শেখানো হবে এবং অনেক অংশ ফরেক্স নিয়ে শেখানো হবে। ভাই একটা জিনিস কি জি আপনার হচ্ছে যে ওই যে এক্সনেস এর আমি আগে একটা ফোন নাম্বার ইউজ করছিলাম, তো ওই ফোন নাম্বারটা মানে কার আইডি কার্ড দিয়ে তোলা নেওয়া ছিল এটা নিজেও জানি না, ব্যাংক অ্যাকাউন্টও ছিল, পরবর্তীতে ওই সিমটা আর উঠাইতে পারি নাই। তো এই এক্সনেস অ্যাকাউন্টটা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এক মিনিট দেখেন। আমি কোনো আমি করতে গেলে যদি ওই নাম্বারটাই কোড যায়, কিন্তু এটা কিভাবে সলভ করব? নাম্বারটা কিভাবে চেঞ্জ করা যায় ভাই? কি করতে গেলে বারবার এটা আসে দেখান তো। এই যে এখন এই যে যেমন এই যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে যাচ্ছি, পাসওয়ার্ডটা চেঞ্জ হ্যাঁ করতে গেলে ওইটা টু ফ্যাক্টরে অন করা ছিল, ওটা অফ করতেও হ্যাঁ পারি নাই। আগে অনেকবার ট্রাই করছিলাম, এই যে ওইখানে কোড যাচ্ছে ওই নাম্বারটাই। ওই আমি নাম্বারটা আমার আপনার কাছে নেই? না, ওই নাম্বারটা আমার কাছে নেই। ওকে, আর জিমেলটা আছে কি? হ্যাঁ জিমেল আছে। ও তাহলে সাপোর্ট একটা মেসেজ দিয়ে বলেন যে I have changed my password but I do not have my phone number, I have only my Gmail account, please send code in my Gmail.
কি লিখবো ভাইয়া? লিখে দিন তাহলেই হবে। আগে লেখেন ডিয়ার এক্সনেস টিম প্লিজ হেল্প মি, এটা কমা দেন, টিম লেখার পর কমা দিয়ে নিচে যান। হ্যাঁ, প্লিজ হেল্প মি। আপনি মুখে বললে ডাইরেক্ট একেবারে টাইপ হয়ে যাবে, ওটাই বেস্ট হবে, বুঝলেন? কোথায় ভাইয়া? আপনার আবার অপশন অন করা নেই। আচ্ছা ঠিক আছে, ওই নিচে আছে, সমস্যা। প্লিজ হেল্প মি, আই হ্যাভ চেঞ্জ মাই পাসওয়ার্ড। না তো লেখেন আই ওয়ান্ট টু চেঞ্জ মাই পাসওয়ার্ড বা আই ট্রাই টু চেঞ্জ মাই পাসওয়ার্ড বাট I do not have my phone number right now. I তারপর have my Gmail account. Please send me the code in my Gmail account. এতটুকুই? This is my personal account. ও এবার আরেক লিঙ্ক দিচ্ছে ওখানে গিয়ে বলার জন্য। আপনি বটের কাছে বলছেন, বটের কাছে বলে ওটা লিঙ্ক দিয়েছে, ওই লিঙ্কে ক্লিক করে ওখানে বলতে হবে। মানে বলতেছে যে ইউ ক্যান অ্যাড এ নিউ ফোন নাম্বার বাই ফলোইং দিস স্টেপস। ওই স্টেপ ফলো করতে হবে। আচ্ছা আচ্ছা, দেখি জানি কি বলে। ওকে। রিয়াদ ভাই, এক্সনেস এর সেটিংসে একটা অপশন পেয়েছি, ওটা অফ করলে স্ক্রিনশট নেওয়া যাচ্ছে, তার মানে কি স্ক্রিন শেয়ার দেওয়া যাবে? ও ভাই, আপনি একটু দেখিয়ে দেন তো কোন সেটিং এ গিয়ে এটা অফ করলে স্ক্রিন শেয়ার করলে দেখা যাচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, এখন দেখেন তো দেখা যায় কিনা। ওইখানে হয়েছে, শেয়ার হয়েছে ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে প্রোফাইলে যেতে হবে, তারপরে সেটিংসে যাওয়ার পরে এই যে লাস্ট ডিলেট অ্যাকাউন্টের উপরেরটা, এটা এটা অন করতে হবে, অফ করতে হবে। অ্যাকচুয়ালি অন করা থাকবে, অফ করতে হবে হাইড স্ক্রিন কন্টেন্ট এন্ড রিস্ক। এটা এখন ভাই আমারটা কি ভেরিফাই হয়েছে কিনা আমি বুঝতেছি না। কিভাবে বুঝবো? সবাই কি আইফোন ব্যবহার করছেন নাকি? ও নোবডি, আপনি আইফোন সবাই বড় লোক ভাই, এখন আপনাকে ভাইয়ের কাছে আছে কিনা জানি না। ভাই বড় লোক মানুষ তো। ভাই আমারটা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, সেটিংসে ক্লিক করেন। সেটিংস এখানে না, বের হয়ে যান একেবারে, মেন পেজে যান। একেবারে হ্যাঁ থাকেন থাকেন থাকেন। কোনো অ্যাকাউন্টস নেই না? একটা তো খুলছিলাম, ওটা কি মানে হয় নাই, ক্রিয়েট হয় নাই? না ক্রিয়েট হয় নাই। আপনি করেন, ক্রিয়েট নিউ লিখেন, না তো প্রোফাইলে ক্লিক করেন, নিচে প্রোফাইল অপশনে ক্লিক করেন নিচে, প্রোফাইল এরকম আসছে না? জি, ওকে। আমার নাম্বারও আছে। এই যে সেটিংসে গেলে ওখানে টু সিকিউরিটি টাইপে গেলে আমার নাম্বারও অ্যাড দেওয়া আছে। এই যে মানে টু স্টেপ ভেরিফিকেশন করা আছে। হ্যাঁ ব্যাক যান। রিয়েল অ্যাকাউন্ট খুলেন একটা। ডেমো অ্যাকাউন্ট আছে? ক্রিয়েট, রিয়েলে যাব। ডেমোতে যান তো দেখি, না রিয়েলে যান। আচ্ছা রিয়েল অ্যাকাউন্ট, কন্টিনিউ। কন্টিনিউ। কি 0.2 তে? মোবাইলে ওরকম দেখে, ফোনে ওরকম দেখে। এটা বাড়ি, আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। জি, তারপরে নিকনেম দিয়ে দেন অ্যাকাউন্টের একটা। কন্টিনিউ। পাসওয়ার্ড লিখে দিন। স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে, লিখেন।
ওকে দিচ্ছি। অন আপার কেস, আচ্ছা লেটার দেওয়া লাগবে একটা, ধরেন 1 মিনিট। কন্টিনিউ। স্পেশাল সিম্বলও লাগবে। 15 ক্যারেক্টারের বেশি হওয়া যাবে না আবার। রিয়াদ ভাই অ্যাক্সেস অ্যাকাউন্টে কি ভাই 2বার করে অ্যাকাউন্ট খুলতে হবে কিনা? তৃতীয় স্টেপে গিয়েও আবার এনআইডি কার্ড দিলে রিয়াদ ভেরিফাই ভাই হয়ে যায় এই যে নাকি? হয়ে গেছে হ্যাঁ, নাকি? তাহলে আপনার অ্যাকাউন্ট তো ভেরিফাই হয়ে আছে মনে হয়। আপনি ডিপোজিটে ক্লিক করেন। ডিপোজিট, অল পেমেন্ট মেথড। হুম, আমার বাইন্যান্সে খোলা আছে। বাইন্যান্স। আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আছে, আপনি ও ডিপোজিট উইথড্র সবই আচ্ছা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ওকে, তো সবাই ভালো থাকেন। যেটা মেনলি দরকার ছিল সবার, সেই ইনফরমেশন গুলো সব পেয়ে নিলেন। যাদের প্রবলেম আছে সাপোর্টে মেসেজ দিতে পারবেন। তাহলে অ্যাকাউন্টের বিষয় ক্লিয়ার। কালকে এর পরের দিন থেকে ক্লাস শুরু করব। এগুলা বিষয় আর কোনো টপিক তুলবেন না। যদি কোনো টপিকের দরকার পড়ে, কোনো সমস্যা হয়, অ্যাডমিনকে ডাইরেক্ট বলবেন, তাহলে হবে। কারণ আজকে একটা ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অ্যাকাউন্টের বিষয়ে অনেকজন অনেক ভোগান্তিতে পড়ে। সবাই প্র্যাকটিস শুরু করে দেয়, অনেকের অ্যাকাউন্টই ফুলফিল হয় না, যার কারণে এই একটা ডে আমি বাড়িয়ে দিলাম। ঠিক আছে রিয়াদ ভাই, ওই যে ফার্স্টে যিনি অ্যাকাউন্ট করছে ওই ভিডিওটা দিয়ে দেন হ্যাঁ সবাইকে। হ্যাঁ, আমি এখনই গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ, আমি যদি মানে আমার আব্বুর আইডি কার্ড দিয়ে ভেরিফাই করি, পরে কি আমার আইডি কার্ড হওয়ার পর আমি চেঞ্জ করতে পারবো? না, ভেরিফাই নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে। রিয়াদ ভাই, আপনি যে একটা অর্ডার নিছিলেন না, ওইটা কিন্তু প্রফিট সেই কেমন সার্ভারটা হয়েছে? আপনি আপনার এক্সনেসে ব্যবহার করতে পারবেন নিয়ে। রিয়াদ ভাই, জি, 2004 সালের যদি এনআইডি কার্ড থাকে ওটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে? কিসের? 2004 সালে যদি হ্যাঁ, এনআইডি কার্ড যাবে থাকে? যাবে 5 পর্যন্ত যাবে, কিন্তু 5এও মাঝে মধ্যে একটু ঝামেলা করে, কিন্তু 4 ইজিলি হবে। ও আচ্ছা আচ্ছা, নেক্সট ক্লাস কবে হচ্ছে ভাই? সোমবার? ক্লাস হচ্ছে, হ্যাঁ, সোমবারে হচ্ছে। এর মিডিলে একটা নিয়ে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু আজকের দিনটা চলে গেল। দেখা গেল আমাদের তো একটা ইজি ক্লাস আছে বেসিকের, ক্যান্ডেল ফান্ডামেন্টাল অফ ক্যান্ডেল স্টিক। সেটা ক্লাসটা দেখা গেল আমি কালকে নিলাম, না তো রবিবারে নিলাম। চেষ্টা করব, দেখি, তুমি টাইম বলে দেবো। লাইভে জানিয়ে দিয়েন তাহলে। ওকে।